রাখেন। কি আসছেন কি গেলার জন্য? হ্যাঁ, গেলার জন্য আসছেন এখানে? লজ্জা করেন আপনাদের? যখন তখন মন চাইলেই চলে আসেন। এ ভাত কোত্থেকে আসে? এটা কি রোজগার করতে হয় না? এটা কিনতে কি টাকা লাগে না? এই টাকা কি আপনার বাবা দিয়ে যায়? আপনার বাবা দিয়ে যায়? তুমি কাকে কি বলছো? কেন, আপনি কি কানে শোনেন না? অবশ্যই আমি কানে শুনেছি। তাহলে আবার প্রশ্ন করেন কেন যে কি বলছে এইসব? দেখো মিলন, আমি কিন্তু তোমার সিনিয়র, আমি কিন্তু তোমার সম্বন্ধী। তো তো কি করবো আমি? আপনার কপাল ভালো যে এখনো আমি আপনার গায়ে হাত তুলি নেই, শুধু খাবারের প্লেটটাই সামনের থেকে টান মারছি। তাই না? জি। ঠিক আছে। অথয়, অথয়, হ্যাঁ ভাইয়া। তোর স্বামীর এত বড় সাহস, আমার সামন থেকে খাবারের প্লেট কেড়ে নেয়, আবার আমার গায়ে হাত তুলবে, এসব কথা বলছে। কবে থেকে এত ছোট লোক হলো? মানে কি বলছে এসব? এই কি হয়েছে ওখানে? ওকে ডেকে কি হবে? ও কি করবে? আমার বিচার করবে? শোনেন, আপনাদের ভালোর জন্য বলছি, যত দ্রুত সম্ভব আমার বাড়ি থেকে চলে যান, আর না হলে এর থেকে আরো কঠিন অপমানিত হতে হবে আপনাদের। থামো তুমি, তোমার বাড়িতে আমরা থাকতে আসিনি। আসছেন কেন? কে বলছে আপনাকে আসতে? আমি বলছি? আপনারা যে আমার বাসায় আসছেন আমাকে বলে আসছেন? দেখো মিলন, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো। একটা কথা বলবেন না। এই, আরে তুমি কি পাগল হয়ে গেছো? কিসের পাগল হয়ে গেছি আমি? কিসের পাগল হয়ে গেছি আমি? তুমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? এই, তুমি কবে থেকে এরকম? চুপ করেন, একটা কথা বলবেন না, নাহলে কিন্তু আপনার উপরে হাত উঠবে আমার। এই, তোর ভাই কেন আসছে আমার বাসায়? কার কাছ থেকে হুকুম নিয়ে ওকে আসতে বলছিস? কি হলো, উত্তর দে। কেন আসছো মানে? কেন? ভাই কি বোনের বাসায় আসতে পারে না? না, আসতে পারবে না। আমি না চাওয়া পর্যন্ত তোমার বাবার বাড়ির কোনো লোক আমার বাসায় আসতে পারবে না। বুঝলাম না তোমার এমন ব্যবহার কেন? হ্যাঁ, আমার ভাই ভাবে আজকে প্রথম দিন আসছে আমার বাসায়, আর তুমি তাদের সাথে এইভাবে করতেছো কেন? কি জন্য? কেন করতেছি এটা তুমি বোঝো না? বোঝো না কেন করতেছি? না বুঝে নাই, ভালো করে বুঝাও আমাকে। বুঝাবো। এই যে সম্বন্ধী সাহেব, লজ্জা থাকা উচিত তো আপনার। আপনার তো বিন্দুমাত্র লজ্জা শরম থাকা উচিত যে আমি যে বোনের বাসায় যাব, দুলাভাইকে একটু বলে যাই, বোন জামাইকে একটু বলে যাই। আমাকে বলে আসছেন? মন চাইবে চলে আসবেন, আজকে আপনি আসবেন, কালকে আপনার বাবা আসবে, পরশুদিন আপনার মা আসবে। এটাকে আমি নঙ্গরখানা খুলে বসছি নাকি যে যে আসবে আমি তাকে এতিমদের মতো মুক্ত হস্তে খাওয়াবো? তাই নাকি? আমার বাপ ভাই ভাবি আসলে সমস্যা, তোমার যখন ভাই আসে তখন? চুপ! একটা বাজে কথা বলবা না, আর তুমি একটা বাজে কথা বলবা না, প্লিজ ভাই, আমাকে ক্ষমা করবেন। আপনি আমার বাসার মেহমান, কিন্তু আমি বাধ্য হয়েছি আপনার সঙ্গে এই ব্যবহারটা করার জন্য। আমি সেজন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আজকে প্রথম আসছেন আমার বাসায়, কই আপনাকে আমার আরও ভালোভাবে আদর যত্ন করা দরকার, কিন্তু আমি তা না করে আপনাদেরকে অপমান করলাম। আপনার সামনের থেকে আমি খাবারের প্লেট কেড়ে নিলাম। এটা অনেকটা লজ্জাজনক ব্যাপার, বা আমি নিজেও অনুতপ্ত এটা করার জন্য। কিন্তু এটা কেন করছি আপনি জানতে চাইবেন না? আপনার বোনকে জিজ্ঞেস করেন, করেন আপনার বোনকে। প্রশ্ন করেন। ওকে কি জিজ্ঞেস করবো আমি? যা করার তুমি তো নিজে করেছো, যতটুকু অপমান করার তুমি আমাকে করেছো। হ্যাঁ। এরপরও কি তোমরা ভাবো অবশ্যই। আর কখনো কোনোদিন তোমার বাসায় আমি আসবো? আপনি আমার বাসায় আসবেন কিনা আমি জানি না, তবে আমার কথাগুলো যদি আপনি না শুনে যান তাহলে হয়তো আপনি অনেক বড় একটা ভুল করবেন। এই, আজকে সকালে বাসায় কি হয়েছে এটা কি তুমি নিজের মুখে স্বীকার করবে, নাকি আমি তোমার ভাইকে তোমার ভাবিকে জানাবো? কি হয়েছে মানে? কি আর হবে? কিছু হয়নি। কিচ্ছু হয়নি? না। আবার মিথ্যে কথা বলছো? ভাই শোনেন, আজকে সকালবেলা এই রাখেন, রাখেন। বোন, শোনেন, আমার ভাই আর ভাবি আসছে, ওরা এখন ভাত খাবে, আপনি এখান থেকে যান, পরে খেয়েন। আমার না প্রচণ্ড খিদে লাগছে, ওদেরকে না হয় পরে রান্না করে খাওয়াইও, আমি বাইরে যাবো তো, আমি না হয় খেয়ে যাই। এই যে আপনি হুকুম করার কে?
আপনি আমাকে হুকুম করার কে? আমি কি আপনাকে সেই অধিকার দিয়েছি আপনি আমাকে হুকুম করতেছেন? হুকুম করতে আসছে। শুনেন, আমি কখন রান্না করব, কার জন্য রান্না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখান থেকে যান। আর বেশি কথা বললে না, 3 বেলা ভালো মন্দ খাওয়াইছি না, এইটাও আর পাবেন না। খাওয়া বন্ধ করে দিব। ঠিক আছে বোন, আমার খাওয়া লাগবে না বোন, আমার খাওয়া লাগবে না। ছোট লোক, বদমাইশ, স্টুপিড। ভাইয়া তোর এই মুখে তুই আমাকে আর ভাই বলে ডাকবি না। সে অথই, তোমার কাছে আমি এটা আশা করি নাই। আচ্ছা অথই শোনো, আমিও তো তোমাদের বাসার বউ। কখনো কি শুনেছিলা তোমার আত্মীয় স্বজন বা তোমার বাসার বাবা মা, তোমার ভাই বোন, আমি কখনো কাউকে অসম্মান করছি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছি? তাহলে তুমি কেন এটা করলা? একটা ভবঘুরে একটা লোক সারাক্ষণই থাকে বাহিরে, তুমি তার সামনে থেকে খাবার কেড়ে নিছো, এটা কি তুমি ঠিক করছো? আরে মিলন তো ঠিক কাজ করেছে। ওর জায়গায় আমি হলে এর চেয়ে বড় শাস্তি দিতাম। আরে তুই যদি ওর ভাইয়ের সামন থেকে খাবারের প্লেট টান দিতে পারিস, তাহলে ও তোর ভাইয়ের সামন থেকে খাবারের প্লেট টান দিতে পারে না? ও তো শুধু আমার সামন থেকে খাবারের প্লেট টেনে নিছে। কি তুমি ভাবছো যে তুমি যাই করবা আমি কোনোদিন জানতে পারবো না? এমনটা নয়। আরে আজকে তুমি যার সামন থেকে খাবারের প্লেটটা কেড়ে নিছো, ওই লোকটার সম্বন্ধে তুমি কি জানো? কতটুকুই বা জানো তুমি? তুমি শুধু এতটুকুই জানো যে সে আমার ঘাড়ের উপরে বসে খায়। আরে আমি যদি আমার নিজের শরীরের চামড়া কেটে জুতাও যদি বানাই দিই ওই লোকটারে, তারপরও আমি তার ঋণ শোধ করতে পারবো না। কেন পারবো না জানো? ওই লোকটা আমার বড় ভাই, কিন্তু আমার কাছে সবসময় মাথার উপরে বটের ছায়ার মতো থাকে। আমার বাবা মারা গেছে সেই 7 বছর বয়সে। তখন থেকেই ওই লোকটা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। সে নিজে জীবনে কোনোদিন বিয়ে করতে চায় নাই, বিয়ে করে নাই। কেন চায় না জানো? যদি অন্য একটা মেয়ে এসে তার কাছ থেকে আমাকে আলাদা করে দেয়, যদি অন্য একটা মেয়ে এসে তার কাছ থেকে আমার ভালোবাসায় ভাগ বসায়, শুধু এই চিন্তা করে ওই লোকটা জীবনে বিয়ে পর্যন্ত করে নাই। আর তুমি আমার সেই বাবা সমতুল্য ভাইকে খাবারের জন্য খোটা দাও, বাসায় থাকার জন্য খোটা দাও, খাবারের প্লেট সামনের থেকে টান দিয়ে নাও। এর থেকে আমার জীবনের কষ্টদায়ক দৃশ্য আর কি হতে পারে বলো? ভাবি, আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে আজকে এটা আমি করতে চাইনি আপনাদের। আমি শুধু এটা বুঝাতে চেয়েছিলাম যে অথই নিজের বেলায় কেমন হয় আর অন্যের বেলায় কেমন হয়। তুমি তোমার মনকে প্রশ্ন করো তো, তুমি আজকে আমার ভাইয়ের সঙ্গে যেটা করছো, এটা কি তুমি ঠিক করছো? আমি যখন বাইর থেকে আসতেছিলাম, ভাইয়া সিঁড়ি দিয়ে নামে, আমি তার মুখটা দেখে তাকে প্রশ্ন করলাম, ভাই তুমি কোথায় যাচ্ছ? আমাকে উত্তর দিল, দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। আমি তাকে শক্ত করে ধরলাম, কেন তুমি এ কথা বলছো, কারণ কি? তারপরে আমি জানতে পারলাম তুমি তার সাথে কতটা নির্মমতা করো, কতটা নিষ্ঠুর তোমার অন্তর। ভাইয়া, এর বেশি আমার আর কিছু বলার নেই। আপনার বোনকে তো আপনারা আমাকে দেখে শুনেই বিয়ে দিয়েছেন। আমার সংসারে তো আর কোনো ঝামেলা নাই, একমাত্র আমার ওই ভাইটা ছাড়া। আমি আপনার বোনের মতো 1000টা মেয়েকে কোরবানি দিতে পারবো, কথার মাধ্যমেই আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার ওই ভাইকে ছাড়তে পারবো না। ও একটা কথা আছে না, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে আমার যে কতটা যন্ত্রণা হচ্ছে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। এবার আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আপনার এই শিক্ষিত অমানুষটাকে একটু বুঝিয়ে যাবেন। যদি সে আজকের ঘটনার পরে শুধরায় তাহলে ভালো, আর যদি না শুধরায় তাহলে আমার কিছু করার থাকবে না। সে অথই, আমরা তোমার কাছে এটা আশা করিনি। শোনো, প্রত্যেকটা নারীর কাছে শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে অলংকার। তুমি সেই অলংকারকে গলাতে জড়াতে শেখো, ফেলে দিও না। এই থামো তো, তুমি কাকে কি বলছো? তুমি জানো না বাংলায় একটা প্রবাদ আছে, চোরে শোনে না ধর্মের বাণী। ওকে এইসব কথা বলে লাভ আছে? ও তো মানুষ নাই, ও অমানুষ হয়ে গেছে। আমার ইচ্ছে করছে ওর পা থেকে মাথা পর্যন্ত আমি, কিন্তু সেই অধিকারটুকু তো আর আমার কাছে নেই, কারণ ওকে বিয়ে দিয়ে দিয়েছি। শোনো ভাই, তোমাকে আর কিছু বলার নাই। আসলে তোমাকে ভুল বুঝে আমি ভুল করেছি। আজকের পর থেকে তোমাকে কথা দিয়ে যাচ্ছি, ওকে তুমি মারবা, কাটবা, কি করবা এটা একান্তই তোমার পার্সোনাল ম্যাটার। আমার কোনো পরিবারের লোকজন তোমার কাছে কৈফিয়ত নিতে আসবে না।
তোকে বলছি, যদি ভালো করে সংসার করতে পারিস তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবি। আর যদি এই আচরণ তোর থেকে যায়, তুই মনে করবি এই দুনিয়াতে তোর কেউ নেই। তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। ভাইয়া দাঁড়াও, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, তোমরা মাফ করে দাও আমাকে। ওগো তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমি আজকের পর থেকে তোমার ভাইয়ের সাথে আর এমন ব্যবহার কোনোদিনও করবো না। তুমি আমাকে মাফ করে দাও। শোন, মাপ তোকে আমি সেদিন করব, তোর বাড়িতে আমি সেই দিনে পা ফেলবো যেদিন মিলন আমাকে ফোন করে বলবে যে ভাই আপনার বোন মানুষের মতো মানুষ হয়েছে, ও এখন সভ্য সমাজে আছে। তার আগে না। আসুন। ভাইয়া, ভাবি। শোনো অথৈ, এই যে কাজটা তুমি করলে এটা কি ভালো হলো? লোকগুলোকে অপমান করলাম, তারা তোমাকে কথা শোনাই গেল, কার জন্য বলো তো? আমার জন্য। তাহলে তুমি যদি এই কাজগুলো না করতে তাহলে আমি কি এটা করতাম? ভাই, আমি, তুমি, এছাড়া আমাদের আর কে আছে? এটাই তো আমাদের সংসার। আজকে ভাইয়া যখন বাসায় আসবে, ভাইয়ের কাছে ক্ষমা চাবো, আচ্ছা। মনে থাকবে? যাও ভিতরে যাও।